إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم আজকে 12 জুলাই 2025 আশরাফুল উলুম মাদ্রাসা আমাদের আজিজ মৌলানা আনিসুর রহমান দামাত বারাকাতুহু তার মাদ্রাসা আয়োজিত আজকের এই ইসলামী মজলিস উপস্থিত হযরত উলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইরা আজিজ তলাবা অল্প সময় আপনাদের সামনে আবার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা মুযাকারা হবে ইনশাআল্লাহ। मेरे भाइयों दुनियाতে कामयाब से आखिरते कामयाब से বলেন এবার আখিরাতে কামিয়াব কে? যেদিন আমার জন্য জান্নাতের ফয়সালা হবে সেদিন আমি বুঝবো আমি আখিরাতের কামিয়াব। ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যেদিন জান্নাতের ফয়সালা হবে, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে যেদিন আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন সেদিন আপনি বুঝবেন যে আপনি কামিয়াব। তাহলে দুনিয়াতে কামিয়াব কে বলেন? আখিরাতে কামিয়াব যে। আর আখিরাতের কামিয়াব কে হবে? যে জান্নাতে ঢুকে গেল সে আখিরাতে কামিয়াব হয়ে গেল। এর আগ পর্যন্ত নিজেকে সফল ভাবার কোনো কারণ নাই। আমি সফল এটা বলার কোনো কারণ নাই। আমি সফল দুনিয়ার ব্যবসায়ী এটা বলার কোনো কারণ নাই। সফলতা তাকেই সফলতা বলে যেই সফলতা আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। যেটা আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে এটাই হলো সফলতা। বলেন হযরতে ফাতেমা সফল নারী না বিফল নারী? দুনিয়াতে কয়তলা বাড়ি ছিল? আলমারিতে কতগুলো কাপড় ভাঁজে ভাঁজে ছিল? জুতা কতগুলো শাড়ি ছিল? বলেন কোন কোন দেশি কসমেটিক ছিল? বাবার সামনে যাওয়ার মতো ওড়না নাই, চেনা ওড়না বাবার সামনে যাওয়ার মতো ওড়না নাই। আলমারিতে অনেকগুলো ওড়না আছে না? সফল না ব্যর্থ? বলেন সফলতার মাপকাঠি আমরা যা বুঝে আছি এটা না। সফলতার মাপকাঠি আমরা যা বুঝে আছি এটা কি? বড় বক্তা সফল না, না বড় পীর সফল না, না বড় মুতামিম সফল না, না গাড়ির মডেল পাল্টায় সফল না, না 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 না। দিন যার পরিচ্ছন্ন, দিনে যে আল্লাহকে দেখে এটা সফল, দিনে যে আখিরাতকে দেখে এটা সফল। বলেন বলেন দিনে যে আখিরাত দেখে এটা সফল। যার জিকিরে আল্লাহকে দেখে দেখে লাগে এটা সফল। ঈমান তো বুঝলাম, মাল ঈমান এটা তো বুঝলাম, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম তো বুঝলাম, আন তুকিমাস সালাহ, লেকিন মাল ইহসান তো জীবনে একবারও বুঝি নাই। বলেন কি বুঝি নাই? বলেন ঈমান তো বুঝলাম, শব্দ তো বুঝলাম, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমান তো বুঝলাম, মাল ইসলাম এটাও কিছু বুঝলাম, আন তুকিমাস সালাহ ওয়া আন তাসুমা রমাদান ওয়া আন তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এটা তো বুঝলাম। লেকিন 3 নাম্বার প্রশ্ন তো ছিল মাল ইহসান, ইহসান কি জিনিস? বলেন ইহসান কি জিনিস? বলেন। জিবরিল 3 নাম্বার প্রশ্ন কি ছিল? ইহসান কি জিনিস? আর উত্তর ছিল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। আর এটা যদি সম্ভব না হয়, এভাবে ইবাদত করবা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। কোন শব্দের সাথে যদি, যেমন এটা মোবাইল, এটা মোবাইল, যদি কেউ বলে আমাকে একটা ভালো মোবাইল দিয়ে দিবা, দামি মোবাইল আনবা, এই প্রশ্ন যদি বলে, তখন শুধু মোবাইল উদ্দেশ্য হয় না, তখন দামিটা উদ্দেশ্য হয়। রাসূলের কায়দা আছে, কি আছে? রাসূলের একটা কায়দা আছে, কোন মূল জিনিসের সাথে যদি কয়েদ যুক্ত হয়, কয়েকটা উদ্দেশ্য হয়, কয়েদ উদ্দেশ্য হয়। বলেন, মূল জিনিসের সাথে ওই কয়েদ উদ্দেশ্য হয়, মোকাইয়েদ উদ্দেশ্য না, কয়েদ উদ্দেশ্য। কি বলছি বলেন? এই শর্তটা উদ্দেশ্য। আমাকে ভালো মোবাইল কিনে দিবেন, এর অর্থ 1500 টাকার মোবাইল। আমি তোমার এটা কইছিলাম, আমি তোমাকে এটা বলছিলাম আপু আমার জন্য একটা ভালো জুতা নিয়ে, চামড়ার জুতা নিয়ে আসবা, তো প্লাস্টিকের 15 টাকার জুতা নিয়ে আসছে। এখানে জুতা উদ্দেশ্য না, চামড়ার জুতা উদ্দেশ্য। আমি টাওয়ালে কাপড় পরি, ভাই টাওয়ালে কাপড় দিবেন আমাকে, কাপড় উদ্দেশ্য না, টাওয়ালে কাপড়।